আপনি কি আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনি কি এটি ভাবছেন যে মেয়ে বড় হবার পর মেয়ের পড়াশোনার খরচা এর পাশাপাশি মেয়ের বিয়ে দেওয়ার যে খরচা সেটি আপনি এক জায়গায় করতে পারবেন না? তাহলে আজকে আমরা আপনাদেরকে এমন একটি স্কিমের কথা বলবো যেখানে আপনি 250 টাকা করে জমা করে আপনার মেয়ের বিয়ের সময় আপনি 70 লক্ষ টাকার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। তো হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আজকে আমরা কথা বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। এটি এমনই একটি গভর্নমেন্ট স্কিম যেখানে আপনি খুব সামান্য টাকা জমা করে আপনার মেয়ের জন্য আপনি একটি ব্রাইট ফিউচার গড়তে পারেন। এই মুহূর্তে ইন্ডিয়ায় 2 করোড়ের বেশি ফ্যামিলি এই স্কিমের লাভ উঠিয়েছে। তো আপনিও কি এর মধ্যে অংশগ্রহণ করতে চাইছেন? তো এই ভিডিওটির মারফত আপনি জানতে পারবেন এই স্কিমটির মারফত কিভাবে আপনি আপনার মেয়ের সমস্ত স্বপ্ন পূরণ করতে আপনি পারবেন। তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকারের তরফ থেকে 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে ক্যাম্পেইন তার মারফতই কিন্তু এটি শুরু হয়েছে। তো এই স্কিমের মূল উদ্দেশ্য হলো আপনার কন্যা সন্তানের ফিউচার ব্রাইট করা, মানে তার হায়ার এডুকেশন এর পাশাপাশি তার বিবাহের জন্য যে খরচ খরচা সেখানে একটি বাবার জন্য স্ট্রাগল না করতে হয়, তাদেরকে কিন্তু এই স্কিমটি অফার করা হয়ে থাকে। এই স্কিমটি সবচেয়ে বড় স্পেশালিটি সেটি হলো এই স্কিমটির সিকিউরিটি এর পাশাপাশি হাই ইন্টারেস্ট রেট। এই মুহূর্তে ইন্ডিয়ার অন্য স্কিমের তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে আপনার 8.2% গ্যারান্টিড অ্যানুয়াল রিটার্ন আপনার সরকার অফার করছে। এই ইনভেস্টমেন্ট শুধুমাত্র সেফ নয়, এর পাশাপাশি ট্যাক্সেরও কিন্তু আপনি একটি বেনিফিট পাবেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক এই স্কিমটির এলিজিবিলিটি, মানে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি ডকুমেন্টস আপনার রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন হবে। তো এই স্কিমটির জন্য আপনি ব্যাংকে খাতা খুলতে পারেন যাদের এজ 10 বছরের নিচে, মানে আপনার যে কন্যা সেই কন্যার বয়স 10 বছরের নিচে হওয়া চাই। একটা ফ্যামিলির মধ্যে আপনি 2টি কন্যার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার টুইন বেবি হয়ে থাকে সেক্ষেত্রে 3টি কন্যার জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট যার নামে খুলছে এবং তার যে ফাদার এবং মাদার এই সবারই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হওয়া চাই। কি কি ডকুমেন্টস লাগবে? আপনার কন্যার বার্থ সার্টিফিকেট, কন্যার আধার কার্ড, প্যারেন্টস কিংবা যে ফাদার কিংবা মাদার তার অ্যাড্রেস প্রুফ, তার আধার কার্ড, আর আপনার যে কন্যা তার পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে মিনিমাম পার ইয়ার আপনি 250 টাকা কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে এবং ম্যাক্সিমাম আপনি 1.5 লাখ টাকা পার ইয়ার আপনি এখানে জমা করতে পারেন। এখানে কিন্তু কোনো রকমের মান্থলি কিংবা কোয়ার্টারলি যে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া সেটা কিন্তু নেই, মানে এই 250 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনার যে কোনো অ্যামাউন্টের পয়সা আপনি বছরে যে কোনো সময় গিয়ে সেখানে জমা করতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং এর পরে 14 বছর পর্যন্ত এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। 14 ইয়ার্স হওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। তো এবার এর যে রিটার্ন সেটি আমরা এক্সাম্পল সহকারে বুঝবো। তো মনে করুন আপনার যে মেয়ে মানে আপনার যে কন্যা তার এজ 5 ইয়ার্স এবং 2025-এ আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন তার জন্য 20,000 টাকা পার ইয়ার জমা করছেন তার জন্য এবং 14 বছরে টোটাল ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে 2,80,000 টাকা এবং ম্যাচুরিটি অ্যাকাউন্ট মানে 21 বছর পরে আপনার এই টাকাটা হচ্ছে 9,23,677 টাকা। মানে আপনার ওভারঅল যে প্রফিট হচ্ছে এর মধ্যে সেখানে হচ্ছে 6,43,677 টাকা। অপরদিকে যদি আপনি 50,000 টাকা পার ইয়ার যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন এবং টোটাল ইনভেস্টমেন্ট আপনার 14 বছরে হচ্ছে 7 লাখ টাকা এবং ম্যাচুরিটি অ্যাকাউন্ট মানে 21 বছর পরে আপনি সেই টাকাটা পাচ্ছেন 23,09,193 টাকা। তার মানে নেট প্রফিট আপনি পাচ্ছেন 16,09,193 টাকা। এবং অপরদিকে যদি আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানে 1.5 লাখ টাকা পার ইয়ারে যদি আপনি এখানে জমা করেন সেক্ষেত্রে আপনার টোটাল ইনভেস্টমেন্ট এখানে 14 বছর বয়স পর্যন্ত 21 লাখ টাকা হচ্ছে এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট মানে 21 বছর পরে সেই টাকাটা আপনার হয়ে যাচ্ছে 69,23,578 টাকা। মানে এখানে আপনার যে নেট প্রফিট আপনি পাচ্ছেন এর মধ্যে সেখানে হচ্ছে 48,27,578 টাকা। তো এখানে আরেকটি জিনিস, আপনার কন্যার যখন 18 বছর বয়স হয়ে যাবে তার হায়ার এডুকেশনের জন্য আপনি এখান থেকে 50% অ্যামাউন্ট কিন্তু আপনি ক্লেম করতে পারেন। ম্যাচুরিটির আগে শুধুমাত্র আপনার কন্যার হায়ার এডুকেশনের জন্যই কিন্তু আপনি এই অ্যামাউন্টটা এখান থেকে পাস করাতে পারবেন। অ্যাকাউন্ট ক্লোজারের যদি আপনি কথা বলেন, ভগবান না করুক যদি আপনার কন্যার ডেট হয়ে যায় কোনো কারণবশত, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট সাবমিট করে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন। আপনার কন্যার বিবাহর পরে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে মানে 18 বছর পরে আপনার কন্যার যে ম্যারেজ সার্টিফিকেট সেটি আপনি শো করে অ্যাকাউন্ট আপনি ক্লোজ করতে পারেন। এবং ইম্পর্টেন্ট সিচুয়েশন যেরকম গার্জিয়ানের যদি কোনো কারণবশত ডেট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাকাউন্ট রানিং অবস্থায় চালিয়ে যেতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো রকমের ইন্স্যুরেন্স কভার নেই। আপনার অ্যাকাউন্ট যদি আপনি রেগুলার না চালিয়ে থাকেন সেক্ষেত্রে 50 টাকা পার ইয়ার কিন্তু আপনার প্ল্যানটি চার্জ করবে। তো ওভারঅল যদি আমরা দেখি এই স্কিমের মধ্যে কি কি বেনিফিট আপনি পাচ্ছেন, হায়ার ইন্টারেস্ট রেট মানে 8.2% আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন। এর মধ্যে কিন্তু ট্যাক্সের বেনিফিটও আপনি পাবেন, মানে 80C এর মধ্যে আপনার যে পুরো যে অঙ্কটা হচ্ছে মানে যত টাকাই আপনার এখানে হোক ম্যাচুরিটির সময় সেই টাকাটা কিন্তু পুরোপুরি আপনার ট্যাক্স ফ্রি হয়ে যাবে। এর পাশাপাশি গভর্নমেন্টেরও কিন্তু এর মধ্যে গ্যারান্টি আছে, কারণ গভর্নমেন্টের ব্যাক স্কিম হওয়ার জন্য এখানে কিন্তু 100% আপনি সিকিউরিটি পাবেন। এর পাশাপাশি এটা কিন্তু ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট, মানে যখন খুশি এবং বছরে যে কোনো সময় আপনি কিন্তু পয়সা জমা করতে পারেন। এটি কাদের জন্য এলিজিবল? শুধুমাত্র কন্যাদের জন্য, মানে শুধুমাত্র আপনার মেয়ে সন্তানের জন্য কিন্তু এটি এলিজিবল। এর পাশাপাশি লং ডিউরেশন মানে ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু আপনার 21 বছরের। অ্যাকাউন্টের কন্ট্রোল, ধরুন আপনার মেয়ের বয়স 18 বছর হয়ে গিয়েছে, 18 বছর বয়সের পর মানে তার যে
পিতামাতা, তার পরিবর্তে সেই মেয়ে কিন্তু তখন সেখানে সেই পয়সাটার জন্য ক্লেম করতে পারে। ইন্টারেস্ট রেট চেঞ্জেস, সরকার টাইম টু টাইম এর মধ্যে কিন্তু আপনার যে ব্যাজ দিচ্ছে তার মধ্যে কিন্তু চেঞ্জেস আনতেই পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার কন্যার ফিউচার সিকিউর করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে, কারণ ছোট ছোট পয়সা জমা করে আপনি আপনার কন্যার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার মারফত আপনি শুধুমাত্র আপনার কন্যার এডুকেশন এবং ম্যারেজের জন্য শুধুমাত্র আপনি পয়সা এখানে জোগাড় করছেন না, এর পাশাপাশি তার সেলফ ডিপেন্ডেন্ট তৈরি হওয়ার জন্য যে মোটিভেশন সেটাও কিন্তু আপনি এখানে যোগাতে পারছেন। যদি আপনার কন্যার বয়স 10 বছরের নিচে হয় এবং এখনো পর্যন্ত যদি আপনি সুকন্যা সমৃদ্ধি যে অ্যাকাউন্ট সেটি আপনি ওপেন করেননি, তাহলে আপনার নিকটবর্তী ব্যাংক কিংবা আপনার পোস্ট অফিসে যান এবং অতি অবশ্যই খুব সত্বর আপনি সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেবেন।